নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 31শে জুলাই 2024 অর্থাৎ মাসের শেষ দিনের রাশিফল। আজ কিন্তু সুখের কারগ্রহ শুক্র রাশি পরিবর্তন করছে এবং দুঃখের কারগ্রহ শনির সঙ্গে কিন্তু পূর্ণ দৃষ্টি বিনিময় করছে, যেখানে অবশ্যই কিন্তু শুক্র বুধের একটা রাজযোগও আমরা দেখতে পাবো এবং পুরো আগস্ট মাসে এই যোগের প্রভাব কিন্তু ভীষণভাবে কিন্তু কাজ করবে প্রত্যেকটি প্রাণীকুলের জীবনে। কী হবে, কী মন্দ হবে, কী ভালো হবে, সমস্ত বিষয় নিয়ে শুক্রের রাশি পরিবর্তনের ভিডিওটা এই ভিডিওর আগে আমরা পাবলিশ করেছি। আপনারা যদি এখনও অবধি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজ শুক্রের রাশি পরিবর্তন এবং এই রাশি পরিবর্তনের সময় কিছু বিষয় কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এবং এই বিষয়টাই আমি আপনাদের আজকে জানাবো। কোন কোন বিষয় আপনাদের একটু খেয়াল রাখতে হবে, নজরে রাখতে হবে, সেগুলো কিন্তু আগে একটু আপনারা শুনে নেবেন। আর অবশ্যই জেনারেল প্রেডিকশন আমি যেটা বলছি, এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনে যান। দেখুন বন্ধুরা, আজ শুক্রের রাশি পরিবর্তন ঠিক কথা এবং এই শুক্রের রাশিতেই কিন্তু চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি আজকে অবস্থান করছে। সকালের দিকটা অবশ্যই চন্দ্রের নক্ষত্র রোহিণী প্রভাব থাকলেও একদম দুপুরে সকালের সংলগ্ন সময় থেকেই কিন্তু মঙ্গলের নক্ষত্রে মৃগশিরার প্রভাব বাড়ছে এবং মৃগশিরার প্রভাব বাড়ার জন্য একদিকে যেমন গুরু মঙ্গল যোগের প্রভাব বাড়ছে, অপরদিকে কিন্তু মহালক্ষ্মী যোগের প্রভাব বাড়ছে এবং অপরদিকে কিন্তু মাঙ্গলিক যোগেরও প্রভাব বাড়ছে। তো এতগুলো যোগের মধ্যে কোন ফলটা আপনার জন্য ভালো মন্দ হবে, আসুন একে একে আমরা জেনে নিই। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, মঙ্গলের প্রভাব যখনই শুরু হবে দুপুর থেকে, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ। অবশ্যই আমাদের মধ্যে কিন্তু এনার্জি, কর্মক্ষমতা, প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা এনার্জি লেভেল হতে পারে, কর্মক্ষমতা হতে পারে, সেটা কিন্তু তার অ্যাসপেক্টে কিন্তু বাড়তে থাকবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে। গত দিনটা যাদের একটু আরামপ্রিয়ভাবে কেটেছে, আজকে দুপুর থেকে অবশ্যই কিন্তু কর্মক্ষমতা, কাজের ক্ষেত্রে যোগাযোগ, এনার্জেটিক ভাব, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আজকের দিনটা অবশ্যই মঙ্গলের প্রভাব থাকার জন্য যে কাজগুলো আপনাকে বাইরে বেরিয়ে করতে হয়, যে কাজগুলো ঘাম ঝরিয়ে করতে হয়, যে কাজগুলো রোদে জলে ঘুরে করতে হয়, সেই কাজগুলো আজকের দিনে প্রেফারেন্সে রাখতে পারেন, সেগুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে প্রদান করবে। মঙ্গল হচ্ছে আমাদের মানসিক জেদ, রাগ, ক্রোধ, এগুলোর কারক গ্রহ। খুব ছোটোখাটো বিষয় কিন্তু রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু যাদের নাকের ডগায় থাকে একটু সেটা ঊর্ধ্বগামী হতে পারে। খুব শর্ট টেম্পারমেন্ট যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিপূর্ণ হতে পারে, কারণ মনের কারক গ্রহের সঙ্গে মঙ্গলের সংযোগ, এটা খেয়াল রাখতে হবে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, আজ কয়েকটা বিষয় কিন্তু খুব ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে নিন। অতিরিক্ত কোনো কিছুর প্রতি যদি চাহিদা থাকে, আপনার এটা চাই মানে এটা আজকেই চাই, সেটা আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আশাহত করতে পারে। যেহেতু শুক্রের রাশি পরিবর্তন আছে, সেটা খেয়াল রাখবেন। শুক্র অবশ্যই সিংহ রাশিতে প্রবেশ করছে এবং শুক্র শনি যোগের শেষ জায়গাটা অবশ্যই থাকছে, শুক্র সূর্য যোগের শেষ জায়গাটা থাকছে, যেটা আমরা দারিদ্র যোগ হিসেবে চিনি। প্রথমত বলবো, আজকের দিনটায় যেহেতু শুক্রের রাশি পরিবর্তন, ফাটকার ক্ষেত্রে অত্যধিক কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন নেওয়া বা একদম মানে ফুল অ্যামাউন্ট কিছু বিনিয়োগ করা, এগুলো কিন্তু করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু ফাটকা লস, কিছু বিষয়ে ভুল খাতে অর্থ ব্যয়, কিছু বিষয়ে ভুল বিষয়, কিছু খরচপাতি হয়ে যাওয়া, এগুলো টেন্ডেন্সি কিন্তু থাকবে। তো ফাটকার ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, আজ ইলেকট্রনিক্স জিনিস কেনাকাটির বিষয় আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। যে কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস বা ইত্যাদি পারচেস করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এছাড়া পুরনো জিনিসপত্র, পুরনো মোবাইল, পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রী, এগুলো কেনার ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বারণ করব। এই জায়গাগুলো কিছুটা আপনাকে কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। পুরনো জিনিসপত্র কেনাকাটি আজকের দিনে কিন্তু অ্যাভয়েড করা কিন্তু উচিত হবে। এছাড়া শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, আজ এটা মাথায় রাখবেন, মহিলাদের সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, এগুলোর মধ্যে নিজেকে জড়াবেন না। আপনি যদি নিজে মহিলা হন, অন্য মহিলার সঙ্গে এটা করবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেমের কারণ হতে পারে, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাড়িতে অনেক দিনের কোনো জিনিসপত্র, হয়তো ইলেকট্রনিক্সের জিনিস আছে, কেনা হয়েছিল, সেটা হয়তো খোলা হয়নি, আজকেই ভাবছেন এটাকে ওপেন করবেন, আজকেই ভাবছেন সেটাকে খুলে একদম দেখবেন, সেগুলো যদি করতে যান, সেটা নিয়েও কিন্তু কিছু মিসফরচুন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তো শুক্রের রাশি পরিবর্তনের জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং অনলাইনের ফ্রড চক্র, অনলাইনের কিছু জালিয়াতি চক্র, এদের কিন্তু কিছুটা প্রভাব থাকতে পারে। পুরনো সম্পর্কের বন্ধুবান্ধব, পুরনো সম্পর্কের কেউ, পুরনো যোগাযোগের আপনার প্রিয় কেউ, এদের সঙ্গে কিন্তু পুনরায় যোগাযোগ প্রতিস্থাপন, পুনরায় যোগাযোগ, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। তো এই পুরনো সোর্স, পুরনো যোগাযোগ, পুরনো কানেকশান, পুরনো কন্ট্যাক্টস, এগুলো কিন্তু আবার আসতে পারে এবং সেটা অবশ্যই প্রিয় মানুষ, মনের মানুষ, এরকম কাছের বন্ধু, এই ধরনের ক্ষেত্রগুলোতে সেগুলো হওয়া সম্ভব। আজকের অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, কর্মকেন্দ্রিক বিষয়। আজকে জেনারেলি চাকরিজীবী মানুষরা যথেষ্ট ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ, এগুলো কিন্তু থাকবে। গুরুমঙ্গল এবং চন্দ্রের যোগ থাকার জন্য এখানে কিন্তু জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, হোটেল, রেস্টুরেন্ট, মিডিয়া, মেডিকেল ফিল্ড, এগুলোতে যথেষ্ট ভালো ফল এবং থাকবে। এবং
এখানে আমি এটুকু বলবো যে এখানে চন্দ্রের প্রভাব থাকার জন্য, চন্দ্র উচ্চস্থ থাকার জন্য জল, সাদা জিনিসপত্র, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, কোনো ধরনের সেবামূলক কাজ, যে কোনো ধরনের যেখানে পরিষেবা দিতে হচ্ছে, গান বাজনা ইত্যাদি হচ্ছে, জনসংযোগমূলক কাজ, এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ ফল আজকের দিনে গেইন করতে পারেন। এগুলো কিন্তু আজকে আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন প্রদান করতে পারে। এছাড়া আজকের দিনটা স্পেশালি পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এবং যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, গুরুর সান্নিধ্য ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও অবশ্যই ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, শুক্রের রাশি পরিবর্তনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। স্বাস্থ্যের দিকটা অত্যধিক গুরুত্বপূর্ণ, এবং বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ের ওপর কিছু প্রভাবশালী ঘটনা ঘটবে। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ হবে এবং সময় সাপেক্ষ হবে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। চেম্বারে হতে পারে, ফোনে হতে পারে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলোচনা গোপনীয়তা মেনটেন করে এবং ডিটেল হবে। ভিডিওটি এখন যদি আপনি ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখলে যাতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, এটা করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ অবশ্যই নিঃশুল্ক। আর আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, সেটা হচ্ছে প্রেম। দেখুন, প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্রের ট্রানজিট, এবং মনের কারক গ্রহ চন্দ্রের সঙ্গে জেদের কারক গ্রহ মঙ্গলের একটা যোগ। তো এটা মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু রোম্যান্টিক মূলত, এবং চন্দ্র উচ্চস্থ থাকার জন্য মানসিক প্রভাব প্রেমের ক্ষেত্রে বেশি থাকবে। সাধারণভাবে পার্টনারের থেকে এক্সপেকটেশন বাড়তে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে পূর্ণ যোগ হরস্কোপে থাকতে পারে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, এটা খেয়াল রাখবেন। কিছু নতুন সংযোগ বা কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর হাতছানি, এগুলো থেকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। এছাড়া মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চন্দ্র যেহেতু গতদিন রোহিণীতে ছিল, গতদিন জেনারেলি আপনার যদি প্রেমের ক্ষেত্রে ভালো যায়, আজকের দিনটাও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিন্তু কোনো কারণে এটা যদি দেখি যে গতদিন আপনার প্রেমের ক্ষেত্রটা খারাপ গেছে, কোনো বিবাদ অশান্তি ঝগড়া ইত্যাদি হয়েছে, তার রেশ কিন্তু সকালটা অন্তত চলবেই, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ব্যাপারটা একটু অন্যরকম, কেন মাঙ্গলিক যোগের প্রভাব থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে মঙ্গলের প্রভাবিত দিন, তাই মাঙ্গলিক প্রভাবটা কিন্তু অবশ্যই থাকছে। ফলত যাদের ঝগড়া অশান্তি, ঘরে কোনো বিবাদ প্রবলেম এগুলো চলছে, সেগুলো কিন্তু কিছু বহিঃপ্রকাশ, কিছু প্রভাব আজকে হরস্কোপে থাকতে পারে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তো মাঙ্গলিক যোগের ব্যক্তিদের একটু সচেতনভাবে আজকের দিনটা কাটাতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা চলে আসবো স্বাস্থ্যর ক্ষেত্রে ব্লাড প্রেশার, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। এখানে মানসিক সমস্যা চললে সেটার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। এছাড়া শুক্রের ট্রানজিটের জন্য গাইনি সমস্যা তথা চোখের সমস্যা, এবং যেটা শুরুতে বলছিলাম পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে সেই দিকটা আপনাকে একটু সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি সেগুলো করতে পারেন। অবশ্যই একটু আজকের দিনে সফট অ্যাটিটিউড করার চেষ্টা করবেন। হতে পারে আপনি কিছু নিজের সমস্যা থেকে কাছের মানুষগুলোকে দু এক কথা শুনিয়ে দিলেন, এটা অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে, এটা খেয়াল রাখবেন। এখানে গুরুমঙ্গল যোগের প্রভাব, যেটা অহংকার বাড়ায়, ব্যক্তি স্বাধীনতা বাড়ায়, যেটা হয়তো আপনি সংসারে টাকা দেন মানে আপনি মানে মাথা কিনে নিচ্ছেন এরকম যারা ভাবেন, তো সেই জায়গাটা সবাইকে আপনার কথা শুনতে হবে, তো সেই বিষয়গুলো বাড়ায়। এগুলো অবশ্যই কিন্তু কন্ট্রোল করা দরকার। এটা অবশ্যই ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে আজকে দুটো, প্রথমে হচ্ছে রোহিণী, তারপর হচ্ছে মৃগশিরা। তো প্রথমেই বলবো, জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির আপনার যদি রোহিণী হয়, হস্তা হয় বা শ্রবণা হয়, দিনটা সকাল থেকে বা ভোর থেকে বলতে পারেন সকাল অবধি খুবই ইমোশনাল থাকবে, সেন্সিটিভ থাকবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি রোহিণী, হস্তা বা শ্রবণা হয়, তাহলে কিন্তু পুরো দিনটাই, টোটাল দিন এবং রাত, পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র মৃগশিরা, চিত্রা কিংবা ধনিষ্ঠা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা যদি দেখি, স্পেশালি যদি দেখি দুপুর থেকে ইমোশনাল কাটবে। কিন্তু মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা যদি আপনার রাশির নক্ষত্র হয়, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, তাহলে কিন্তু পুরো দিনটাই আপনার পক্ষে পজিটিভ কাটবে, মানে সকাল থেকে ভালো যাবে। ইমোশনটা হয়তো দুপুর থেকে বাড়বে, জেনারেলি এখানে ভালো যাবে। রাহুর 3 নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা, দিন রাত উভয় সময় টোটাল দিনটাই কিন্তু শুভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। অপরদিকে কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকবে। বৃহস্পতি 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। তবে এই বাকি সময়টা দুপুর থেকে পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু
পাবেন। অবশ্যই এখানে কিন্তু দুপুর থেকে একটু প্রবলেম থাকতে পারে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। সকালের দিকে কিছু প্রবলেম থাকবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সকালের দিকটা কিছু প্রবলেম অবশ্যই কিছুটা থাকতে পারে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, এদের থেকে এরা দুপুরের দিকটায় কিছু প্রবলেম বা কিছু ছোটোখাটো সমস্যা এগুলো কিন্তু ফেস করতে পারেন। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা মেন প্রায়োরিটি বা ফার্স্ট প্রায়োরিটি আমরা যেটা বলি সেটা কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব আমরা সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেই বারবেলার প্রভাবটা আমরা কিন্তু এখানে দেখে নেব। দেখুন আজকে সংখ্যা বলছে, আজকে যে সংখ্যার প্রভাবাধীন দিন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে 2 এবং 9 সংখ্যা। 2-এর মধ্যে আবেগ অনুভূতি থাকবে, 9-এর মধ্যে গ্রোথ, ফোর্স এবং অপরচুনিটি গেইন করার একটা ইচ্ছা অবশ্যই কিন্তু থাকবে, উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 2-9 আধিক্য দেখলে সেটা কিন্তু হতে পারে। আজকে রং হচ্ছে সাদা এবং লাল, মেষলগ্ন সাদা, লাল, হলুদ, সবুজ ব্যবহার করবে, নীলে অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, নীল এবং সবুজ, এবং মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, এখানে কিন্তু অবশ্যই আকাশি রং এবং আজকের দিনে হালকা ক্রিম কালারও ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ এবং হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে সাদা ব্যবহার করতে পারেন এবং নীল ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, কমলা এবং অবশ্যই নীল রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং আকাশি রং, সবুজ, অফ হোয়াইটে আপত্তি নিয়ে অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, সবুজ, এখানে কিন্তু অবশ্যই আকাশি রং ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা রং, হলুদ রং, লাল রং এবং সাদা রং, হালকা নীল রং ব্যবহার করতে পারেন, নিশ্চয়ই নীলে কোনো সমস্যা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, লাল, হলুদ এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে অবশ্যই কিন্তু সবুজ, অবশ্যই কিন্তু হলুদ, লাল এবং সাদা এই রঙগুলি ব্যবহার করতে পারেন। হালকা আকাশি বা ক্রিম কালার এগুলো তো কোনো সমস্যা হরস্কোপে থাকছে না, এগুলো নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে আমি বলি না, লগ্ন না জানলে একটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আলোচনাটা শুরু করছি। যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করে দেখবেন, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বিতীয়ভাবে এবং চন্দ্র কিন্তু সকালে রোহিণী পার করেই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা থাকছে। আজকের দিনে এনার্জি, ফোর্স, অবশ্যই কমিউনিকেটিভ বিষয়গুলো ভালো যাওয়া, আপনার কোনো বিষয় উদ্যোগপূর্ণ মানসিকতা থাকে এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। কিন্তু কথা খুব স্ট্রং হবে, ধুম করে কাউকে 2-4 কথা শুনিয়ে দিলেন, কাউকে একটু বাজে কথা বলে দিলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। অবশ্যই এই বিষয়টা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নচেত কিন্তু আপনি কিন্তু নিজের অভিব্যক্তি কিন্তু বাজেভাবে প্রকাশ করে ফেলতে পারেন। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলো ভালো হবে, টার্গেট ভিত্তিক যে কোনো কাজে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে খারাপ না, ভালো ফলই থাকছে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন, রিচ খাবার দাবারের প্রতি আপনার ঝোঁক, অ্যাডিকশান এগুলো কিন্তু বাড়ার তীব্র সম্ভাবনা কিছু বিষয়ে থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে অষ্টমের যেহেতু কানেকশান, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা, তাদের কোনো শারীরিক পীড়া, ক্লেশ এগুলো চললে এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখা প্রয়োজন। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন। লগ্নপতির প্রভাব থাকার জন্য এখানে কিন্তু বাড়ি, গাড়ি, গ্যাজেটস ইত্যাদি জাতীয় পারচেজ এগুলো করা যেতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন, পজিটিভ চেঞ্জ এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। এখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে এটা বলবো যে কোনো ক্ষেত্রেই মঙ্গল এবং যেহেতু বৃহস্পতির প্রভাব আছে, আর্থিকভাবে কোনো উন্নতি, কোনো পুরনো টাকা কড়ি উদ্ধার, ফান্ডিং পাওয়া, সেভিংস ফান্ডিং ইত্যাদি ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। সঞ্চয় ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র এবং মঙ্গলের একটা যোগ চলছে, মাথা গরমের ধার যাদের সেগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা নেই, ক্ষেত্রে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। ওভারঅল ব্যবসা বাণিজ্যের দিকটা মোটের উপর পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার আগস্টের রাশিফল এবং আজ অবশ্যই আপকামিং যে ট্রানজিট, শুক্রের ট্রানজিটটা দেখে নেবেন। দেখুন আজকে এটুকু বলবো, শুক্রে যেহেতু ট্রানজিট হচ্ছে আজকের দিনে, বিশেষত মেষ লগ্ন তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ কিছু বিষয়ে ব্যবসায়িক পরিবর্তন, শুভ পরিবর্তন, দাম্পত্য বিষয়ে কিছু চেঞ্জ, প্রেমের ক্ষেত্রে কোনো নতুন রোম্যান্টিক মুহূর্ত আসা বা কোনো ভালো খবর আসা, এগুলো কিন্তু ইনক্লুড হতে পারে। আপনার শুক্রের ভিডিওতে আরও জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি, কিন্তু যদি দেখি বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু লগ্নে চন্দ্র আজকে কিন্তু স্বনক্ষত্র পেরিয়ে বেলার দিক থেকেই মঙ্গলের নক্ষত্রে এসে উপস্থিত হবে। তো এখানে অবশ্যই গুরুমঙ্গল যোগের প্রভাব তো বেশি থাকছেই, এবং অল্পেতে কিন্তু ক্রোধ, রাগ, জেদ, টেম্পারমেন্ট লস, এগুলো টেন্ডেন্সি বেশ কিছু ব্যক্তিদের থাকবে। অবশ্যই আপনার এই অভিব্যক্তিটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নচেত কিন্তু ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়বেন। ব্যবসায়িক লাভ উন্নতি অবশ্যই থাকবে, কিন্তু একদিকে মঙ্গলের প্রভাব, অপরদিকে কিন্তু যেহেতু ট্রানজিট হচ্ছে এখানে শুক্রের, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে বৃষর ক্ষেত্রে আরও বেশি, কেন শরীর স্বাস্থ্য, কিছুটা হেলথ ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা প্রবলেম চললে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা, এগুলো ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে। গবেষকরা ভালো ফল পাবেন, নতুন ব্যবসার সূত্রগুলো আসবে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা চললে সেই দিকটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা কিন্তু কিছু প্রবলেমের কারণ হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে খুবই ভালো যাবে। পরিবারের কারো আগমন ঘটতে পারে, বাড়ির কোনো কাজে মীমাংসা বা কোনো কাজ, গ্যাজেটস পারচেস, কোনো শখ শৌখিনতা জিনিস পারচেস, এগুলো কেনাকাটির ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এখানে মঙ্গল ব্লাড প্রেশারের সমস্যা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, ঘুমের একটু সমস্যাকে ইন্ডিকেট করতে পারে। এই বিষয়টা সামান্যভাবে খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদেরকে মতকে গুরুত্ব দেবেন। সরকারি কাজ, কোনো ধরনের সিভিল কাজ, এগুলোর সঙ্গে যুক্ত যারা আছেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এটা মাথায় রাখবেন যে চট করে আজকে কিন্তু যেহেতু মাথা গরম হবে, তো কারোর সঙ্গে কোনো তর্ক, কোনো সাধারণ বিষয়ে কোনো বিতর্ক, এগুলো আরম্ভ করবেন না, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সবার আগে আগস্টের মাসিক রাশিফল এবং শুক্রের রাশি পরিবর্তনটা একদমই মিস করবেন না। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নের দ্বাদশের সঙ্গে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি যোগ, চন্দ্র স্বনক্ষত্র থেকে মঙ্গলের নক্ষত্রে আসবে। ফিনান্সিয়াল কাজগুলোর ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। গতদিন কোনো প্রবলেম লাইফে এসে থাকলে তার রেস চলবে, গতদিনের ভালো কিছু ঘটনা ঘটে থাকলে তার রেসও কিন্তু চলবে। ছোটোখাটো বিষয়ে মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ ইত্যাদি প্রবণতা যাদের বেশি, সেগুলো কিন্তু কোনো অংশে বাড়তে পারে, এবং অবশ্যই সেলফ কন্ট্রোলের বিষয়ে কিন্তু করা দরকার। বিশেষত সাবকনসিয়াস মাইন্ডে, মানে চেপে রাখা রাগ, পুষে রাখা রাগ, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই দিকটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি ইত্যাদি, এগুলো উন্নতি, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এবং ছোটোখাটো বিষয় কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশি কোনো কাজকর্ম, এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল পারপাসের কাজগুলো তো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আপনি পেতে পারেন। এখানে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে শুক্রের যেহেতু ট্রানজিট, কিছু ছোটোখাটো পরিবর্তনের আভাস হরস্কোপে থাকবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে তবে সময়টা অতি উত্তম বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং এখানে অবশ্যই বলবো প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো। তবে শুক্র যেহেতু ট্রানজিট করছে, একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করার চেষ্টা করবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। যারা ফ্যামিলি রিলেটেড কাজ কারবার করছেন ভালো যাবে। পরিবারে কোনো সদস্যদের অসুস্থতা থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কথা একটু স্ট্রং থাকতে পারে বেলার দিক থেকে, বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, বিদেশ যাত্রা কোনো সম্ভাবনা, এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জ্ঞানের বহিঃপ্রকাশ, বিদ্যা, উচ্চশিক্ষা, এগুলো ক্ষেত্রে ভালো। ঘুমের পরিমাণ বাড়া কমা করবেন। লো অর্গান ডিজিজ তথা গাইনি এবং পাইলস ইত্যাদি সমস্যা থাকলে এ বিষয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফলটা দেখে নেবেন। শুক্রের ট্রানজিটের ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু একাদশভাবে, এবং একাদশভাবে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের ভেতরে কিন্তু স্ট্রেংথ অফ মাইন্ড, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষমতা, এগুলো কিন্তু বজায় থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, লগ্ন থেকে যেহেতু শুক্র সরছে, কিছু বিষয় কিন্তু কাজে হতে গিয়ে বা কিছু প্রাপ্তিযোগে একটু দেরি, সামান্য বিলম্ব, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। মুড সুইং কিন্তু বেশি হবে সকাল এবং বৈকালের মধ্যে, এটা খেয়াল রাখবেন। একটু মাথা গরমের ধার যাতে সেটা কিন্তু বাড়বে। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং
রোম্যান্টিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। এখানে প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে আছে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। কর্মক্ষেত্রটা ওভারঅল কিন্তু স্ট্রেংথ পাবে আজকের দিনে। কাজের ক্ষেত্রে ইন্টারভিউ, কোনো ইম্পর্টেন্ট কাজ হওয়া, কর্মজগৎ নিয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। তবে শুক্রের ট্রানজিটের জন্য ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। সামান্য কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা এদিক ওদিক করে থাকবে। খরচের বিষয়টা মাথায় রেখেই আপনাদের কিন্তু এগোতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো দূরের আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলোর সম্ভাবনা কিন্তু প্রবল থেকে এখানে জোরালো হতে পারে। এবং এখানে আমি মনে করি পুরনো সেভিংস থেকে কিছু অর্থপ্রাপ্তি, নতুন কিছু ফান্ডিং করা, এগুলোর ক্ষেত্রে ভালো সময় কাটতে পারে। আর এখানে অবশ্যই জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রটা ভালো। সন্তানের কেরিয়ারের ফিউচারের বিষয়ে ভাবনা চিন্তার ক্ষেত্রে ভালো। অর্থ আগমনের যোগ আছে। ফাটকার ক্ষেত্রে সতর্ক থাকতে বললো। জেনারেল অর্থ আগমনের যোগ আছে, আয় বৃদ্ধির সংযোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পাবেন। পরিবারের মতকে সর্বাগ্রের প্রাধান্য দেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহকারে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কর্মভাবে কর্মপতি শুক্র আজ আপনাদেরই লগ্নে প্রবেশ করছে। একটা দারুণ বিষয়, শুক্রের লগ্নে প্রবেশ কিন্তু আপনাদের সাময়িক সুখভোগ, মানসিক ইচ্ছা, কিছু আপনার ভালো শুভ ঘটনা ঘটাকে ইন্ডিকেট করছে। এই বিষয়ে শুক্রের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি অবশ্যই কিন্তু দেখে নেবেন। আজকের দিনে প্রথমেই বলবো ওভারঅল ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে অবস্থান এবং কর্মপতি আপনাদের রাশিতে বা লগ্নে প্রবেশের জন্য কর্মক্ষেত্রে কিছু ভালো সংবাদ, শুভ সংবাদ, বা এরকমও হতে পারে কোনো পরিবর্তন, চেঞ্জেস, কাজের ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আটকে ছিল সেটা হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তবুও যেহেতু কর্মপতি ট্রানজিট করছে, মানে শুক্র রাশি পরিবর্তন করছে, কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ টুকিটাকি থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যায় ভুক্তভোগী ব্যক্তিদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, কিন্তু আবেগ এবং একটু জেদ এই দুটোই কিন্তু থাকবে। তার মধ্যেও প্রেমের জায়গাটা ভালো থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সুযোগ, অপরচুনিটি এগুলো পেতে পারেন। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু শুভ খবর আসতে পারে। অনলাইন মিডিয়া ইত্যাদি কাজগুলো যারা করছেন ভালো ফল আজকের দিনে পেতে পারেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে। তবুও এটা আরেকটু বলবো, পরিবারে কোনো সদস্যদের শারীরিক অসুস্থতা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্টেবল থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো ভালো যাবে এবং আয়ের ক্ষেত্রে সন্ধ্যাকালীন বিষয় বা রাতের দিকে কোনো শুভ খবর আপনার কিছু ইচ্ছা পূরণ হলো, এই ধরনের বিষয়গুলো জেনারেলি আজকের দিনে আসার সম্ভাবনা আছে। হরস্কোপে আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনটায় সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান থাকার জন্য গবেষণা, রিসার্চ, কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে আপনি নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সবার আগে শুক্রের ভিডিওটা তো দেখবেনই, সঙ্গে আছে আগস্টের মাসিক রাশিফল, মিস করবেন না। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আজকের দিনে আপনার সহায় হবে এবং ভাগ্য সহায় মানে পরিস্থিতি আপনার অনুকূল, বেশ কিছু কাজ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে। ভাগ্য একাদশ এবং উচ্চস্থ চন্দ্রের কানেকশানে কিছু ভালো ফল থাকলেও যেহেতু অষ্টমস্থ মঙ্গল আজকে প্রভাবশালী হচ্ছে, দুপুরের দিক থেকে কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে। শুক্র দ্বাদশে প্রবেশ করার জন্য অবশ্যই ভাগ্য দ্বাদশ কানেকশান হওয়ার জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজ, দূরের কাজের কোনো খবরাখবর, খোঁজ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে আজকের দিনে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর থেকে স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই পাবেন। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখে তবে একটু নরমে গরমে ব্যাপারটা থাকতে পারে। ব্যবসায়িক লাভগুলো হবে, সেক্ষেত্রে সমস্যা নেই। কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসতে পারে, যেহেতু বুধ শুক্রের একটা রাজযোগ শুরু হচ্ছে, কোনো শুভ সংবাদ আসতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা তবুও দুর্বল বলবো। বাড়তি ঘুমের কিছুটা প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু আপনাদের খেয়াল রেখেই চলতে হবে। এদিকে কিছু কিছু সমস্যা এই দিকটায় কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর অবশ্যই এখানে জানা শেখা, পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, এগুলোর উদ্দেশ্যে আজকের দিনটাকে কিন্তু আপনি নিশ্চিতভাবেই ভালো ফলের আওতাধীন বলতে পারেন এবং এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে ওপরে কাটে দেওয়া আছে। তার মধ্যে শুক্রের ট্রানজিট সবার আগে এবং অবশ্যই আগস্টের মাসিক রাশিফল আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর আজকের দিনটা আমি মনে করি যে বাধা থাকলেও বেশ কিছু কোর্ট কাছারি কাজে ভালো ফল অবশ্যই পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো বেশ ভালো যাবে এবং যে কোনো বিষয়ে কারোর সঙ্গে মিটিং, আলাপ আলোচনা, ঘোরাঘুরি, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য আজকের দিনটা সুখকর হতে পারে। অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, তুলার অবস্থান করছে চন্দ্র রাশি কিন্তু অষ্টমভাবে। এখানেই মঙ্গল এবং বৃহস্পতির কানেকশান, দুপুরের সংলগ্ন সময় থেকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকছে। দেখুন, আমি প্রথমেই বলবো গত দিনের তুলনায় আজকের দিনটা টেম্পারামেন্ট হাই থাকবে একটু বেশি, যেহেতু শুক্রের রাশি পরিবর্তন, আপনাদের লগ্নপতি শুক্র এবং একাদশে যাচ্ছে, কিছু প্রাপ্তিযোগ নিশ্চিতভাবে দেবে, কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভীষণভাবে কিন্তু প্রয়োজন। বিশেষত আপনার হাজব্যান্ড ওয়াইফের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে, নিকট কোনো আত্মীয়র হেলথ নিয়ে সমস্যা চললে, এগুলোকে কিন্তু হালকাভাবে নেওয়া ঠিক হবে না। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে এবং কাজের ক্ষেত্রে একাধিক জায়গায় কিন্তু আপনি পজিটিভ ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি, পারিবারিক পেশা বা ইত্যাদি ক্ষেত্রে কিছু উন্নতি, এগুলো কিন্তু থাকবে। যৌথ কাজগুলো তবুও মানিয়ে চলতে বলবো। কর্মক্ষেত্রে এনার্জি থাকবে, কাজের ক্ষেত্রে শুভ সংবাদ পেতে পারেন, কর্মক্ষেত্রে ট্রান্সফার অর্ডার কিছু আসতে পারে এবং কর্মক্ষেত্রে উড়ি লাভ, ফাটকা লাভ, বাড়তি ক্ষেত্রে বাড়তি রোজগার, এগুলো জেনারেলি হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও সমস্যা নেই, তবে যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসাটা একটু মানিয়ে চলতে হবে। তবে আজকের দিনটায় যেহেতু অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, যে সাডেন ইভেন্ট, মানে হঠাৎ করে কোথাও কিছু ধুম করে একটা ছোটোখাটো ঘটনা ঘটলো যেটা আপনি ওভার রিঅ্যাক্ট করে ফেলেন, এই জাতীয় সাডেন ইভেন্টে একটু কিন্তু আজকে আপনাকে একটা অবিচল থাকতে হবে, একটা নিষ্প্রভ থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা খারাপ না, পজিটিভ দিন এবং কাজকর্মে উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে ভালো দিন। খালি ওই দাম্পত্য বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এইখানে পার্টনারের হেলথ বা আত্মীয়দের হেলথ নিয়ে সমস্যা চলে। ওভারঅল শুক্রের একাদশের যে গোচর হচ্ছে সেটা আগস্ট মাসে আপনাকে কিন্তু ভরপুর ভালো ফল দেবে। এই বিষয়ে শুক্রের ভিডিওটি দেখে নেবেন, সঙ্গে কিন্তু আগস্টের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা বলবো, চন্দ্র কিন্তু সরাসরি সমসপ্তম এবং দুপুর থেকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব আপনাদের মানসিক আবেগকে বাড়াবে কিন্তু আপনার কাজ করার এফর্ট, ক্ষমতা, সোশ্যাল নেটওয়ার্কিং, সামাজিক যোগাযোগ, সামাজিক ক্ষেত্রে আপনার কিছু কোনো কানেকশান, কন্ট্যাক্টস, এগুলো কিন্তু অবশ্যই বাড়াবে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি হবে। তবুও এখানে যারা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু করছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছু বিষয় অবশ্যই কিন্তু কারোর সঙ্গে একটু মতভেদ হওয়ার সম্ভাবনা আছে। ছোটোখাটো বিষয় হলো আপনার মত কারোর সঙ্গে হয়তো মিলছে না, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। রিলেশনশিপ, প্রেম, সম্পর্ক ইত্যাদি জাতীয় বিষয়গুলোর কথা যদি দেখি, আজকের দিনটা মোটের ওপর কিন্তু স্বাভাবিক থেকে ভালো থাকবে, কিন্তু বৃহস্পতি চন্দ্র মঙ্গলের যোগে সামান্য একটু জেদ থাকবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও মাঙ্গলিক যোগ যদি জন্মছকে থাকে, সেখানে ব্যাপারটা একটু নরমে গরমে থাকতে পারে আপনার জীবনে, বিশেষত যাদের বৃশ্চিক লগ্ন। কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফলের আওতাধীন দিনটা কাটতে পারে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা আসতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনে ইট বাড়ি সংক্রান্ত ব্যবসা, জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা, গতদিন স্পেশালি যে ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ধরনের ব্যবসায় ভালো ফল পাবেন। তবে শুক্র যেহেতু রাশি পরিবর্তন করছে, চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, এরকম ধরনের উভয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু খবরাখবর, নতুন করে কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। চন্দ্র স্পেশালি রাতের দিকে অষ্টমে প্রবেশ করবে। আমি বলবো একদম রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না, সকাল দুপুর বৈকালের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা উচিত হবে, সেই সময়টাই কিন্তু আপনাদের পক্ষে উচিত হবে। এটা মাথায় রাখবেন, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, এটা খুব সামান্য, খুব ছোটোখাটো বিষয় কিন্তু মনের ওপর একটু বেশি প্রভাব বিস্তার করছে। এই বিষয়টা অবশ্যই ভুলে গেলে আপনাকে চলবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কেন মঙ্গলের, বৃহস্পতির এবং চন্দ্রের প্রভাব, যেটা কিন্তু ক্রোধ জেদকেও ইন্ডিকেট করে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফল তথা শুক্রের ট্রানজিট, এইগুলো কিন্তু মিস করবেন না, এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে। অবশ্যই কিন্তু চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ষষ্ঠভাবে মঙ্গলের কানেকশান, চন্দ্রের কানেকশান, বৃহস্পতির কানেকশান। স্বাস্থ্যজনিত সমস্যা চলে ইদানিংকালে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, এই বিষয়টা বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি শো, খেলাধুলো থাকলে আমি গতদিনও বলেছিলাম, সেইগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে। ব্যাংকিং ওয়ার্কসগুলো আজকের দিনে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে আবেগপূর্ণতা এবং হঠাৎ কিছু বিবাদ, কিছু মতপার্থক্য, এগুলোর সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু মানিয়ে চলার পরামর্শ প্রেমের ক্ষেত্রে দেবো, তবে নতুন প্রেমের যোগাযোগে বাধা নেই। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস আসতে পারে। শুক্র যেহেতু ভাগ্যস্থানে প্রবেশ করছে, কোনো ভালো খবর, শুভ সংবাদ, কোনো কার্যোদ্ধার হয়ে যাবে, এগুলোতে ভালো ফল পেতে পারেন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ ফিরছে, এক্ষেত্রেও ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দেখুন, গত দিনের একটা রেশ আজকে হরস্কোপে থাকবে, গত দিনটা আপনার যেরকম গেছে
তার কিছুটা রেশ হরস্কোপ বহন করবে। কিছু বিষয়ে সন্তানের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে, তবে সন্তানের কেরিয়ার ফিউচার বিষয়ে আপনি ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। নতুন সন্তান যোগেও সমস্যা নেই, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন একটু হলেও কিন্তু হেলথ কনসিয়াস তাদের ক্ষেত্রে থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গলের যোগ আপনাকে আবেগপূর্ণ তো বেশি রাখবেই, অবশ্যই সাধারণভাবে বেশ কিছু কর্মক্ষমতাকেও বাড়াবে। ব্যাক অফিস জব, ঘরের ইন্টারনাল কাজ, যে কোনো ধরনের বাড়ির কাজ, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। এক্ষেত্রে আপনি কিন্তু কোনো সমস্যা ফেস করছেন না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। গুপ্ত শত্রু নাশের যোগ হরস্কোপে আছে, লোন ইত্যাদি পাওয়ার ইত্যাদির ক্ষেত্রে আজকের দিনটা অ্যাটেম্প করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফল তথা শুক্রের রাশি পরিবর্তন। শুক্র ভাগ্যস্থানে অত্যন্ত ভালো ফল দেবে এবং কী কী ভাগ্যোন্নতি বা পরিস্থিতির উন্নতি ঘটবে সেটা কিন্তু শুক্রের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের পঞ্চমভাবে চন্দ্রমঙ্গল বৃহস্পতির যোগ, আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে। শুক্রের ট্রানজিট অষ্টমে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা কিন্তু ভীষণভাবে কিন্তু সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন, প্রেমের ক্ষেত্রে কিছু চেঞ্জেস, ভালো মন্দ দুক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা রয়েছে হরস্কোপে, সেটা খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো, মানসিক ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো। কিছু উপরি আয়ের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পেটের গোলমাল সামান্য বিষয়ে খেয়াল রাখা দরকার। পারিবারিক কাজে অগ্রগতি, পার্সোনাল কাজে অগ্রগতি, এগুলোতে ভালো ফল পাবেন। কর্মাধিপতি শুক্রের ট্রানজিটের জন্য কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। নতুন ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে ভালো থাকতে পারে। ট্রান্সফার, কোনো ধরনের চেঞ্জেস, কাজের ধরনের পরিবর্তন, সেগুলো কিন্তু আসতে পারে। ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো, লাভদায়ক আর্থিক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন। ওভারঅল ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি গুড রেজাল্ট আজকের দিনটা কিন্তু পাবেন। অবশ্যই এখানে পার্সোনাল কাজকর্ম, ব্যক্তিগত কাজকর্ম, এগুলোতেও ভালো ফল পাবেন। পড়াশোনা, গবেষণা, রিসার্চ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরীক্ষাটা দেওয়া আছে। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফল তথা শুক্রের অষ্টম গোচর, এটা কিন্তু মিস করবেন না। কর্ম, আপনার প্রেম, সম্পর্ক, সন্তান, রিলেশনশিপ, ফাটকায় একাধিক জায়গায় শুক্র কিন্তু প্রভাব ফেলবে, অবশ্যই সেটা কিন্তু দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন বুকিং করে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থস্থ অবশ্যই কিন্তু চন্দ্রমঙ্গল সূর্যের কানেকশান। সকালে চন্দ্র নিজের নক্ষত্রে, তারপরে মঙ্গলের নক্ষত্রে, একদম রাতের দিকে চন্দ্রের ট্রানজিট। মানসিক আবেগ যে অত্যন্ত বেশি থাকবেই। পারিবারিক কাজে অগ্রগতি, উন্নতি, কোনো ডিসপিউট সমস্যার মীমাংসা পেতে পারেন। সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে শুক্র এতদিন ষষ্ঠে অবস্থান করছিল এবং এই শুক্র হচ্ছে আপনাদের মনের অধিপতি, চতুর্থপতি। সেই শুক্র এবার কিন্তু সপ্তমে যাচ্ছে। সপ্তমে শুক্র আপনাদের লগ্নে বা রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের মানসিক সুখ, ইচ্ছা, একটু স্বস্তি, একটু তৃপ্তি, একটু আনন্দ, একটু ভালোবাসা, একটু ভালো লাগা, এই জাতীয় বিষয়গুলো বর্তমানে বাড়তে চলেছে। এই বিষয়ে শুক্রের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন। তবে এটুকু বলবো, মনোসুখ, গৃহসুখ, বস্তুকেন্দ্রিক সুখ বা পার্থিব যেসব সুখ আছে আর কি, বস্তুকেন্দ্রিক সুখ, সেগুলো কিন্তু এই সময় পাওয়ার ক্ষেত্রে সময়টা অতীব উত্তম। তবে আজ থেকেই সব আশা করবেন না, আজকের পর থেকে 1 আগস্ট থেকে, যেহেতু শুক্রের একটা স্টেবল ফল 1 আগস্ট থেকে থাকবে, সেখান থেকে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো দিন থাকবে আজকের দিনটা, কাজের জায়গায় উন্নতি থাকবে। যেহেতু ভাগ্যপতি রাশি পরিবর্তন, এটা মাথায় রাখবেন। কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোবে। দাম্পত্য সুখ মোটের ওপর থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ, ব্যবসায়িক কিছু প্রাপ্তির যোগ, এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। পারিবারিক কাজে অগ্রগতি থাকবে। তবে ইলেকট্রনিক্সের জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিনবেন। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম, এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সাধারণভাবে কেনা বেচা এগুলো কিন্তু করা যেতে পারে, কোনো সমস্যা নেই। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেল ব্যবসার মধ্যে এখানে কিন্তু কসমেটিক্স, কোনো ধরনের পারিবারিক পেশা, গাড়ির ব্যবসা, গৃহ থেকে পরিচালিত অন্য কোনো কুটির শিল্প ইত্যাদি, এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, তবে সন্ধ্যা পরবর্তী সময় আবেগপূর্ণতা থাকবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই সময় কিন্তু জোরালো কানেকশান, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কানেকশান, এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব জোরালো হতে পারে। আর এখানে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, স্কুল কলেজে পড়াশোনা, সামগ্রিক ক্ষেত্রে আজকের দিনটা এদিকে পজিটিভ থাকবে। এই বিষয়ে আপনি ভালো ফল পেতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা আগস্টের রাশিফলটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুক্রের রাশি পরিবর্তন ভিডিওটা এখন অবধি যদি কেউ না দেখে উঠতে পারেন, অবশ্যই এখনই দেখে নিন। চলে এলাম মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্রমঙ্গল এবং অবশ্যই বৃহস্পতির সংযোগ উদ্যমপূর্ণ মানসিকতা বাড়াবে, নতুন যোগাযোগ বাড়াবে, আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ফোর্স বাড়াবে, অবশ্যই সাহস, পরাক্রম, আপনার উদ্যম, এগুলো কিন্তু যথেষ্ট বেশি এই সময় কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকবে। যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশন ভালো যেতে পারে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এবং
এখানে অবশ্যই যে কোনো বিষয়ে চলমান কাজ, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং কারোর সঙ্গে আপনি কোনো আলাপ আলোচনা, কোনো ডিসপিউট, মীমাংসা সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। শুক্রের রাশি পরিবর্তন আজ, এবং শুক্র যেহেতু এখানে অবস্থান করছে, আপনাদের রাশি ষষ্ঠভাবে প্রবেশ করছে। কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে। এক, মহিলাদের সঙ্গে বাকবিতণ্ডা অশান্তি এড়িয়ে চলবেন, নিজে মহিলা হলেও খেয়াল রাখবেন। এবং অবশ্যই এখানে ভাই বোন, প্রতিবেশী এদের সঙ্গে কিছু মতান্তরের সম্ভাবনা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কর্মজীবন আজকের দিনে পজিটিভ, জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো, ইন্টারভিউতে লাভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এবং আজকের দিনটায় শত্রুতা যদি বলেন, এই শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, এই জাতীয় ক্ষেত্রগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। এবং আজকের দিনটায় যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, সেভিংস, ফান্ডিং, কোনো পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি, পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি, শুভ ফল পাওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু কয়েক অংশে কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনি এখানে গুড রেজাল্ট পাবেন, অর্থাৎ পরিস্থিতি আপনার কিন্তু ওভারঅল সহায় হবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া আছে। আর একটাই কথা বলবো, আজকের দিনটায় অনলাইন কোনো কাজকর্ম করতে হলে, অনলাইন ফ্রড, চক্র ইত্যাদি এদের বিষয়ে একটু সচেতন থাকা দরকার। অন্যান্য ক্ষেত্রগুলো ভালো। কোমরে ব্যথা বেদনার সমস্যা, একটু হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এখানে আপনারা প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারেন, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বা ইত্যাদি এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে। এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং এখানে সন্তান ভাবের ক্ষেত্রে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেয় বা ইত্যাদি, এগুলো তো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু এখানে পেতে পারেন। এবং এখানে আমি এটুকু বলবো, চলতি প্রেমের ক্ষেত্রে শুক্র যে প্রেমের ঘরে অবস্থান করছিল, তার যে শুভ ফলটা সেটা যেন কোথাও একটু মিস করবেন, সেখানে কিন্তু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আদারওয়াইজ এই সময়টা কিন্তু মোটের ওপর ভালো কাটার সম্ভাবনাময় হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপনার আগস্টের রাশিফলটা দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন এবং শুক্রের ভিডিওটা মিস করবেন না। আগস্টের রাশিফল এবং শুক্রের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।